হাই ফ্রেন্ডস, আশা করি নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। আচ্ছা, ফার্স্টে দেখো এখানে ডেটটা মেনশন করা রয়েছে 16/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলে দিই, কোনো রকম কিন্তু এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগটা করা হবে। তো 25/9/2024 তারিখ এবং 26/9/2024 তারিখে এই 2 দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। এই 2 দিন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। কোনো রকম কিন্তু তোমাদের এক্সাম এখানে হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে আবেদন করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যে ফর্মটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু তোমাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। তো বিডিও অফিসে কিন্তু তোমরা নিজে গিয়ে জমা দিলে কিন্তু হবে না, রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের জমা দিতে হবে। নিজে গিয়ে জমা দিলে কিন্তু সেই ফর্মটা তোমাদের গ্রহণ করা হবে না। তো এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু মেনশন করা রয়েছে, যেটা আমি ফার্স্টেই বললাম। আচ্ছা, এরপরে তোমাদের বলেছে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, যেটা তোমাদের ফার্স্টে বললাম। মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। তোমার যদি এর থেকেও বেশি কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু তোমরা করতে পারবে আবেদন, কিন্তু মাধ্যমিক পাসের নাম্বারের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের এই জবটা কনফার্ম করা হবে। মাধ্যমিক পাশে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই কিন্তু এই জবটা পাবে। আচ্ছা, এখানে তোমাদের বলে দিই, এখানে কিন্তু সবাই আবেদনটা করতে পারবে না। যারা বিবাহিত অথবা যারা বিধবা অথবা যারা বিবাহ বিচ্ছিন্ন তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। শুধুমাত্র মহিলারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, কিন্তু যারা বিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন তারাই কিন্তু, এক্সট্রা কিন্তু কেউ আবেদন এখানে করতে পারবে না। এখানে কিন্তু বলা আছে, দেখো 1 নম্বরে ভালো করে কিন্তু বলা আছে। আর এখানে তোমাদের বয়সটা কিন্তু ধরা হবে 1/12/2024 তারিখ অনুসারে তোমাদের বয়সটা কিন্তু ধরা হবে 30 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়সটা ধরা হবে। আর যারা তপশিলি জাতি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 22 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদনটা এখানে করতে পারবে। জন্ম তারিখের ক্ষেত্রে কিন্তু তোমরা মাধ্যমিক অ্যাডমিট অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট দিয়ে কিন্তু তোমরা প্রুফ করতে পারো। তো তোমাদের কিন্তু যেই জায়গা থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে সেই জায়গাটা আমি বলে দেবো। তো সেখানটা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকে তবেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, তাছাড়া কিন্তু আবেদনটা করতে পারবে না। তো চলো বলে দিই এবার কোথা থেকে পাবলিশড হয়েছে। নোটিশটি প্রকাশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার সিউড়ি, বীরভূম থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো বীরভূম ডিস্ট্রিক্টে যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ এখানে আবেদনটা করতে পারবে না। এখানে কিন্তু বলা আছে সুন্দরভাবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দেখিয়ে দিই। তো চলো এবার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ডান দিকে একটা ছবি লাগাবে। এখানে দেখো পুরোটাই বাংলায় রয়েছে, বাংলায় ভালো করে পরিষ্কার হাতে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। ফর্ম ফিল আপ করে অল ডকুমেন্টস অ্যাটাচ করবে, যেমন জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট, তারপরে মাধ্যমিকের মার্কশিট দেবে, সার্টিফিকেট দেবে, তারপর লোকাল রেসিডেন্স হিসেবে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, তোমরা ছবি দিবে, তার সঙ্গে তোমরা কাস্টের কার্ড থাকলে কাস্টের কার্ড দিবে। তো এই যে সমস্ত ডকুমেন্টসগুলো দেখো নিচে দিকে ক খ করে লেখা আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো সুন্দরভাবে এর সাথে অ্যাটাচ করে নিচে সিগনেচার করে তারিখ দিয়ে কিন্তু তোমরা জমা দিবে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের যে লোকাল বিডিও অফিস রয়েছে সেখানে জমা দেবে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো সবটা সুন্দরভাবে কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে। ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে নিয়েও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। তো এখানে দেখো সব বিষয়টা কিন্তু ভালোভাবে বলা আছে। তো সবাই ফর্ম ফিল আপ করতে পারবে না, যারা যারা ওখানকার স্থায়ী বাসিন্দা তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। তো চলো এবার দেখিয়ে দিই কোন কোন ব্লক থেকে ছাড়া হয়েছে। তো দেখো এখানে সিউড়ি সাব ডিভিশনের আন্ডারে যে সমস্ত ব্লকগুলো পড়ছে এবং ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো পড়ছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু ছাড়া হয়েছে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি তোমরা বাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো। টোটাল কিন্তু দেখো 29 জনকে কিন্তু তোমাদের না হবে, 29টা কিন্তু তোমাদের ভ্যাকান্সিটা রয়েছে। সবটা সুন্দরভাবে দেখো মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নিয়ে ফর্ম ফিল আপ করবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। ধন্যবাদ।